লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে তারা আল্লাহর রুবুবিয়্যতকে আঁকড়ে ধরবে আর তাদের উপর কোনো বিপদ আসবে না? কোশ্চেনকালেও এটা হতে পারে না। কাজেই আপনি যখনই আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দিবেন, এক আল্লাহর তাওহীদকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, তখন সারা দুনিয়ার গায়রুল্লাহর শক্তি, তারা সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি আপনার বুকের ভিতর থেকে তাওহীদ এবং রুবুবিয়্যতের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, তখনই আসবে ইস্তেকামতের প্রশ্ন, তখনই আসবে আমি আর আপনি ইস্তেকামতের সাথে থাকতে পারি কিনা। ভাই, আমি অনেক মানুষ দেখেছি বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে, অন্ধকার কারা প্রকোষ্ঠে কঠিন জীবনযাপন করছে, যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠে, হায় হায় ওনার না জানি কি অবস্থা। সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যোজ্জ্বল, তারা হাসে, তারা আনন্দিত, তারা উল্লাসিত, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এরকম প্রফুল্লতা দান করে আছেন। এটা কিসের বদৌলত? এটা কিসের বিনিময়? এটা হলো ইস্তেকামতের বিনিময়। আল্লাহ আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তেকামতের পথে দুটি বাধা। কয় বাধা? জোরে বলেন। ইস্তেকামতের সাথে যদি আমি আপনি থাকতে চাই, ঈমানের উপর অটল এবং অবিচল যদি থাকতে চাই, আমাকে এবং আপনাকে দুই বাধা অতিক্রম করতে হবে। কয় বাধা? জোরে বলেন।